রামপুরহাট শহরের ঐতিহ্যবাহী গান্ধী পার্ক তথা গান্ধী উদ্যান এখন অসামাজিক কার্যকলাপ এবং নেশার আখড়ায় পরিণত হয়েছে। এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হলো স্থানীয় বিজেপি নেতৃত্ব। আর বৃহস্পতিবার বিজেপির রামপুরহাট শহর সভাপতি অর্পণ নাগের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা পার্কটি পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে পার্কের বেহাল দশা এবং একটি ঘরে আপত্তিকর সামগ্রী দেখতে পান বলেই দাবি করেন। বিজেপি নেতৃত্বের দাবি, পার্কের ভেতরে থাকা একটি ঘরের দরজা খুলে তারা স্তম্ভিত হয়ে যান। ওই ঘরের ভেতর থেকে একাধিক মদের বোতল থেকে শুরু করে গ্লাস, তাস খেলার সরঞ্জাম এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। শুধু তাই নয়, ওই ঘরের ভেতরে রীতিমতো থাকা এবং শোয়ার ব্যবস্থাও ছিল বলেই জানা গিয়েছে। আর বর্তমানে শিশুদের খেলাধুলোর জায়গাগুলি সম্পূর্ণ অচল। পার্কের সৌন্দর্য বর্ধনের বিভিন্ন সামগ্রীও ভেঙে চুরে নষ্ট হয়ে পড়ে রয়েছে বলেই জানা গিয়েছে। আর এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপির পক্ষ থেকে পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পার্কের ভেতরের ওই ঘরগুলি অবিলম্বে বন্ধ করারও দাবি তুলেছেন তারা। সামগ্রী থেকে করা মারতো সে ভাউটা যে অ্যাকচুয়াল ভাউটা, সেটা রামপুরহাট পার্কে যদি রামপুরহাটবাসী আসে তাহলে তারা বুঝতে পারবে। যদিও এক্ষেত্রে আমরা বলে রাখি, রামপুরহাট পার্কের যা করুণ অবস্থা, রামপুরহাটবাসী লজ্জা এ পার্কে আসে না। সেই ব্যাপারের জন্য আজকে আমরা কয়েকজন এসেছিলাম এবং এসে আমরা এই পার্কের যা করুণ অবস্থা দেখি। এখানে আমরা দেখতে পাই যে নেশা করা সামগ্রী রাস্তার মধ্যে পড়ে আছে। এখানে আমরা দেখতে পাই পুরনো যে জিনিসপত্র, খেলার জিনিসপত্র, সেগুলো ভেঙে পড়ে আছে এবং উপরে একটা তিরপল মেরে দেওয়া আছে। আমরা এর মধ্যে দেখতে পাই একটা তৃণমূলের তো নেতাদের একটা কালচার ছিল যে খামার বাড়ি, সেই খামার বাড়িও রামপুরহাট পার্কে আসলে আপনারা দেখতে পাবেন। এখানে রামপুরহাট পার্কের এই করুণ অবস্থা, এই করুণ অবস্থার মধ্যেও জল করে চলছে একটা খামার বাড়ি। যে খামার বাড়ির মধ্যে একটা এসি মেশিন লাগানো আছে, যার মধ্যে খুব সুন্দর পরিপাটিভাবে বিছানা রেডি করা আছে, যেখানে হয়তো এই তৃণমূলের নেতারা এসে রাতে বেলায় নিজেদের উল্লাস যাপন করে এবং তারপরে সেখানে বিশ্রাম নেয়। আমরা সেখানে অনেক কিছু বোতলও দেখতে পেলাম। আমরা সেখানে দেখতে পেলাম যে কিছু তৃণমূলের নেতার নাম করে কিছু বিয়ের কার্ড পড়ে আছে। তার মানে যে দুজন তৃণমূল নেতার নামে ওই বিয়ের কার্ড আছে, তারা অবশ্যই সেই রুমের মধ্যে বসে এবং সেখানে উল্লাস করে। সেই জন্যই তাদের নামের কার্ড আজকে ওই রুম থেকে উদ্ধার হলো। আমি প্রশ্ন রাখতে চাই পৌরসভার কাছে, আমি